হ্যালো স্টুডেন্ট, ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি দুর্নীতি আজকের আপডেটটা তোমাদের সাথে তুলে ধরছি। প্রথমে বলি, অযোগ্য শিক্ষকদের তালিকায় নাম থাকায় তারাই কি চাকরিটা পাবে নাকি তাদেরকে বাতিল করা হবে, আর সেটা নাকি ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়ে বাদ যাবে। সত্যিই বাদ যাবে না? যেমন 11-12 শিক্ষকদের যেভাবে নাম্বার দেওয়া হয়েছিল এবং অনেকে 60 পেয়েও চাকরি পেল না, তেমনি অযোগ্যদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়ে সব শিক্ষকদেরকেই কি নিয়ে নেওয়া হবে? কেননা ব্রাত্য বসু স্পষ্ট জানিয়েছেন যে যারা 2016 এর যোগ্য শিক্ষক আছেন তাদের যাতে কেউ বাদ না যায়। তাদেরকে যদি বাদ না যায়, তাহলে যদি সেটা হয়, তাহলে কি যোগ্য শিক্ষক যদি বাদ না যায় বা 2016 প্যানেলে যারা যে শিক্ষক ছিলেন, যারা শিক্ষকতা করছিলেন, তাদেরকে যাতে যদি সবাইকে নিয়ে নেওয়া হয়, তাহলে কি এটা থেকে স্পষ্ট যে অযোগ্য শিক্ষকদেরকেও কি নিয়ে নেওয়া হবে? এর মানেটা কিন্তু এটাই তো দাঁড়াচ্ছে। তিনি এটাও জানিয়েছেন যে অযোগ্য শিক্ষকদেরকে কিন্তু নিয়ে নেওয়া হবে না। কিন্তু এটা কেন বলেছে? আমরা চাই যাতে 2016 প্যানেলে যে যোগ্য শিক্ষকেরা ছিলেন তাদেরকেও যাতে বাদ না হয়। এর থেকে কি স্পষ্ট বোঝা যায়? তা তো বোঝা যাচ্ছে না। তাছাড়া আজকের আপডেট অনুযায়ী সিট সংখ্যা কি সত্যিই বাড়বে? তাহলে কি আন্দোলনের প্রভাব কি পড়তে চলেছে এসএসসি এবং রাজ্য সরকারের ওপর? এবং 9-10 এর রেজাল্ট কি পেছতে চলেছে? এই নিয়ে কি জানালেন ব্রাত্য বসু? চলো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করছি। যোগ্যরা আজ পথে, আর আমরা ঘরে বসে ভাবছি সিট সংখ্যা কি আর বাড়বে না? মন্ত্রী ব্রাত্য বসুর কথাতেও কোনো স্পষ্ট উত্তর নেই। এই সেই ভিডিওটা তোমরাও দেখতে পাচ্ছ যে যোগ্যরা কি সত্যিই চাকরি পাবে নাকি সবটাই শুধু ঢপবাজি। অনেক ফ্রেশাররা কমেন্টে জানিয়েছে যে ফ্রেশার হিসেবে ফর্ম ফিল আপ করে কি আমরা ভুল করলাম? এই অনিশ্চয়তার বাজারে আমরা কি শুধু টাকা আর সময় নষ্ট করলাম? এইসব হতাশার মাঝে আপনার জন্য একটা শেষ আলো আছে, সেটা জানতে পুরো ভিডিওটা দেখুন। এই হতাশার মাঝখানে চলো আমরা জেনে নেব যে সিট সংখ্যা সত্যিই কি বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রথম বলে রাখি, মন খারাপের কথা হলো যে সিট সংখ্যা বাড়ার আশা এখন প্রায় নেই বললেই চলে। কেননা কারণটা হচ্ছে যে সরকার এখনই বিপুল আর্থিক বোঝা নিতে রাজি নয়, আর আইনি জটিলতা তো রয়েছেই, ঠিক আছে? তার উপর কিন্তু সামনে ভোট আছে, ঠিক আছে? এর ফলে বুঝতে পারছো তোমাদের হতাশাজনক পরিস্থিতিতেই পড়ে আছে। চলো এবার বলে রাখি, এর প্রভাব কিন্তু শুধু উচ্চ মাধ্যমিক নয়, বরং নবম দশম শ্রেণীর নিয়োগের প্রার্থীরাও এতে পড়বে, ঠিক আছে? এই পুরো জোটের কারণে আপনার 9-10 এর নিয়োগও পিছিয়ে যেতে পারে। একটার প্রভাব অন্যটাই পড়বে। এবং এই দীর্ঘ উপেক্ষার শেষ কোথায়, ঠিক আছে, তা কেউ জানে না। সবাই জানে যে অযোগ্যরা বাদ পড়বে, ঠিক আছে, কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের প্রক্রিয়া শুরু হলে সত্যিই কি অযোগ্যদের বাদ দেওয়া হবে নাকি তাদেরকে নিয়ে নেওয়া হবে? কিন্তু আজকের খবর অনুযায়ী ব্রাত্য বসু জানিয়েছেন যারা অযোগ্য শিক্ষক তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। কথা মতো সেটা যদি হয় তাহলেও খেলাটা জমবে না, কেননা সিট সংখ্যা অনেকটাই কম, তাই সিট সংখ্যা বাড়াতেই হবে। তাই আমাদের লড়াই কিন্তু ছাড়লে চলবে না, ঠিক আছে? এবং শেষ পর্যন্ত কিন্তু লড়তে হবে, বিশেষ করে ফ্রেশারদের সিট সংখ্যা বাড়ানোর জন্য। এবং ব্রাত্য বসু বলেছেন যে আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি এই সিট সংখ্যা বাড়ানোর নিয়ে, কিন্তু তা নিয়ে কোনো স্পষ্ট কিন্তু তিনি জানাননি যে সত্যিই কি বাড়বে না আর কখন বাড়বে। যদি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায় ভোটের আগে, তাহলে আর কখন সিট সংখ্যা বাড়বে, আর কখনই বা বাড়াবে? চলো এবার জেনে নেবো, কিন্তু যারা 2016 এর থেকে শিক্ষকতা বাতিল হয়েছিল তাদেরকে শুধু 10 নম্বর দেওয়া হয়েছিল তা কিন্তু নয়। কেন্দ্রীয় বিদ্যালয় কিংবা বিভিন্ন জায়গায় প্রাইভেট ইনস্টিটিউট থেকে যারা পড়িয়েছেন বা শিক্ষকতা করেছেন তাদেরকেও কিন্তু 10 নম্বর তো দিয়ে দেওয়া হয়েছে, তা আমরা জানতে পাচ্ছি, ঠিক আছে? কিন্তু সেটা আমরা আগেও বলেছি যথেষ্ট। 2016 যারা শিক্ষকতা বাতিল হয়েছিল তাদেরকে শুধু যদি 10 নম্বর দেওয়া হয়, তাহলে কিন্তু অনেকটাই চান্স আছে ফ্রেশারদের জন্য। কিন্তু যদি বাতিল না হয়, যদি সেইভাবে যে না 2016 শিক্ষকদেরকে সবগুলোকেই যদি নিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু তোমাদের চান্সটা অনেকটাই কমে যায়। তাই তোমরা আন্দোলনটা চালিয়ে যাও এবং সিট সংখ্যার দাবিতে সিট সংখ্যা বাড়াতেই হবে, ঠিক আছে? না বাড়ালে কিন্তু ফ্রেশাররা এখানে চান্স পাবে না। আর তাছাড়া আমরা কাট অফটা আমরা বলেছিলাম একবার, তোমরাও জানো যে 70-72 বলে দিয়েছিলাম, কিন্তু ওটা আমি 80-র মধ্যে বলেছিলাম। কিন্তু 80-র মধ্যে অনেকে বলছে সবাই কি ইন সার্ভিসরাই পেয়ে যাবে চাকরিটা, কিন্তু আমি বলেছিলাম যে সেটা সম্ভবত এটাও হতে পারে, ঠিক আছে, যে 80-তে 72-73 এই টাইপের কাট অফ যেতে পারে। কিন্তু তাই হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে 70-এর পরীক্ষা কিন্তু কাট অফ গিয়েছে 72। কি করে হয়, ঠিক আছে? তো সেই কমেন্টে আমি রিপ্লাই দিয়েছি এবং আজকে রিপ্লাই দিয়েছি। দেখতে পাচ্ছি আমরা যে হ্যাঁ সেটাই হয়েছে। তো প্রথম ভাবছিলাম যে এটা ভুল বলেছি, কিন্তু সেটা দেখতে পাচ্ছি এখন সঠিকই দাঁড়িয়েছি, ঠিক আছে? এই বলে শেষ করলাম। আমরা জানি যে আপনাদের মন ভালো নেই, কিন্তু লড়াইটা আপনার। সিট বাড়ুক বা না বাড়ুক, যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ যাতে সম্পূর্ণ করতে হবে। এবং কিন্তু সিট সংখ্যা তো বাড়াতেই হবে, সেটা তো বাড়ুক না বাড়ুক বললে হবে না, সিট সংখ্যা বাড়াতেই হবে, ঠিক আছে? এবং খুব বেশি করে ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে, যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিওটা দেখে এই জটিলতা থেকে মুক্ত পায় কিছুটা, ঠিক আছে? এবং এই আন্দোলনটা যাতে চালিয়ে যায়। সো ধন্যবাদ। কাজ যারা আসতে পারোনি তারা অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু বিরোধ করবেন, ঠিক আছে? এই বলে শেষ করলাম। ধন্যবাদ।